নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হায়দ্রাবাদি চিকেন ফ্রাই। তাহলে এই চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি চিকেন। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এরপরে দিয়ে দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 1.5 চামচই দিয়ে দেব। আর দিয়ে দেব গোটা পাতিলেবুর রস। তোমরা কিন্তু চাইলে এই লেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারো। এটা বেসিক্যালি চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে। এরপর এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপর এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দেব আর তাতে দিয়ে দেব সাদা তেল। এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশিই দিতে হবে। এরপর আমি ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। আর এই রান্নাটাতে কিন্তু একটু তেল মশলা বেশি হয়, তাই প্রত্যেকদিন ট্রাই না করলেও মাঝে মাঝে কিন্তু এটা ট্রাই করাই যেতে পারে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হতে থাকছে। পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এই স্টেজেই দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পরে আমি ফ্লেমটাকে হাই রেখে ভালো করে আমি মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যখন এই চিকেন থেকে জল ছাড়া শুরু করবে তখন আমি দিয়ে দেব কারি পাতা। আর কারি পাতা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেব আদা বাটা 2 চামচ আর দিয়ে দেব 3 চামচ রসুন বাটা। আর এই রান্নাটায় কিন্তু রসুনটা একটু বেশি লাগবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। সবার প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। আর স্বাদটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি 7 থেকে 8 মিনিট ভালো করে কষে নেব। তো আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি মাংসটা লো টু মিডিয়াম আছে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে আর চিকেনটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি আর কারি পাতা। তারপর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে রেডি হায়দ্রাবাদি চিকেন ফ্রাই। বন্ধুরা, তোমরা কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। গরম গরম ভাতে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর ট্রাই করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।